স্কুল ছুটির পর রিফাকে পড়াতে চলে এসেছি। একদম মুখটা বেঁধে আসলাম। প্রচণ্ড রৌদ্র। এখন বাজে 2:30। যেহেতু শনিবার হাফ, তাই 2:30-এর মধ্যে রিফাকে পড়াতে চলে এসেছি। এবার রিফাকে পড়িয়েই পাশের আরেকজনকে পড়াতে যাব। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে সকলকে স্বাগত। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে কি কষ্ট, আজকে স্কুল ছুটি হয়ে গেল। তোমাদের আমি যে রাস্তা দিয়ে আসি, প্রচণ্ড তাপ, মাঠ খাঁ করছে। গ্রীষ্মের তখন বাজে মোটামুটি 10:45। জনশূন্য, কেউ নেই। তবে আজকেই ছুটি হয়ে গেল। ছুটির পর স্টুডেন্টকে পড়াতে এসেছি। তবে এত ঠান্ডা, ভালো লাগছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটাকে বলে তীর বর্গার ঘর। এই যে দেখতে পাচ্ছ, কাঠের তীর, কড়ি আর বর্গা। ছোটোগুলোকে বলে বর্গা আর বড়টাকে বলে কড়ি। তো এই কড়ি বর্গার ঘর আমাদেরও বাপের বাড়িতে আছে। খুব ঠান্ডা, এত ভালো লাগে। এসিকে বলে ওদিকে থাক। তো আজকে আমি ওপরেই পড়াই। এদিকে আমার স্টুডেন্টকে স্কুল থেকে ছুটি হওয়ার পর দুটো শিফট পড়ায়। একটাকে পড়িয়ে আসলাম, তারপরে এই হচ্ছে দুষ্টু, ভীষণই দুষ্টু। ক্লাস 3-তে পড়ে, নার্সারিতে পড়ে। এখন ওর 8 বছর বয়স। আজকে মুড অফ, কেন জানো? এক আত্মীয়র বিয়েতে যাবে, তাই আমি বললাম কালকে পরীক্ষা আছে, আগে পড়াশোনা কর, তারপরে আগে পড়াশোনা তারপরে সব, তাই তো? রেজাল্ট ভালো হলে সব ভালো লাগবে। আর সুলেখা ম্যামের কাছে যারা পড়ে তারা সবার রেজাল্ট ভালো করে। তাই আজকে তোমাদের দেখাতে চলেছি আমার আসার রাস্তা, প্রখর রৌদ্র, চলার পথে যেসব সিনসিনারিগুলো পড়ছে, প্রাকৃতিক দৃশ্য, সেগুলো তুলে ধরবো। তার সাথে গ্রীষ্মের ছুটি হয়ে গেল, খুব ভালো। এবার আমাকে তো একটু বাড়িতে থাকতে হবে। থাকবো, কিন্তু থাকবো না কেন বলো তো? এই যে এই বিচ্ছুগুলোকে আছে, এদেরকে তো আমাকে মানুষ করতে হবে, দায়িত্ব নিয়েছি। তাই আমাকে মোটামুটি 3:30 নাগাদ বেরিয়ে আসতে হবে প্রতিদিন। আমার এরকম বিচ্ছু অনেকগুলো আছে, মোটামুটি 6টা আছে। এই 3টে ব্যাচ আছে, 3টে ব্যাচকে আমাকে পড়াতে হয়। তো একটা বিচ্ছু, তোর নাম বল। কোন স্কুলে পড়িস? কোন ক্লাস? হ্যাঁ, এখানে দুটো স্টুডেন্ট পড়ে, শাকিল আর মাহির। আর ওখানে দুজন পড়ে। সে দুজনের মধ্যে একজনকে তো দেখালাম, পেছন করে পড়ছে। আর একজন একটু দেরিতেই আসে, তাই তোমাদের দেখাতে পারিনি। আরেকদিনও আসবো। এদের সঙ্গে থাকতে থাকতে একটা আলাদা একটা মানসিকতা চলে আসে, খুবই ভালো লাগে। ম্যামের কাছে পড়তে কেমন লাগে বল? ভালো লাগে, সব বুঝতে পারিস তো? এর আগে যেমন পড়াশোনা করছি, সেই পড়াশোনা আর এখনকার পড়াশোনা কেমন লাগছে? ভালো। সহজ লাগছে? হ্যাঁ। আচ্ছা, এবার পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে, রেজাল্টটা বোঝা যাবে তো ভালো কি খারাপ। তো চলো। প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালো লাগছে। তার থেকে একটা জিনিস দেখায়, দেখো, এই দেখো কি সুন্দর ওরা এই পেঁয়াজটাকে কি করেছে, সাজিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ওপরে চলছে পাখা। পাখাটা সব সময় ঘুরছে, কারণ এই যে পাখাটা সব সময় ঘুরছে, তার কারণ পেঁয়াজের ঘরটা বেশ ঠান্ডা লাগে, বেশ ভালো লাগছে। আমার বাপের বাড়িতে এরকম তীরবর্গার ঘর, ভীষণই ঠান্ডা লাগে। আমরা ছোটোবেলায় এইভাবেই মানুষ হয়েছি। আমারও আজকে ওপরে যা গরম, আমি নিচেই পড়াচ্ছি। আজ কেমন আছিস আরিয়ান? ভালো। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। আমি তো তোকে পড়াতে পারি না, আমার সময়ের অভাব। কেমন লাগে? ম্যামে যেন মন খারাপ করে? হ্যাঁ, খুব করে। খুব করে, আমারও খুব মন খারাপ করে। তোকে আমি ছোটো থেকে মানুষ করেছি তো। তো এমনি ফার্স্ট টার্ম কেমন হয়েছে পরীক্ষা? ফার্স্ট টার্ম ভালো হয়েছে। যে স্যারের কাছে পড়ছিস, স্যাটিসফাই তো? মনে মানে আনন্দ করে পড়ছিস তো স্যারের কাছে? হ্যাঁ, বুঝে বুঝে পড়াচ্ছে, কিন্তু ভালো। আপনার মতন না। ও বলে না, ও স্যারও ভালো, আমিও ভালো, সবাই ভালো। তবে ভালোবাসবি, স্যারকে রেসপেক্ট করবি, দেখবি নিশ্চয়ই তোর একটা মনের আলাদা
মানে ওনার প্রতি যদি শ্রদ্ধা থাকে নিশ্চয়ই বড় হবি জীবনে এবং ভালো শিখতে পারবি। ঠিক আছে, আমি তো আবার আসছি। ঠিক আছে। আসা যাওয়ার পথে তো তোর সঙ্গে আমার দেখাই হয়। আজকে সবাইকে নিয়ে ভিডিও করলাম, তোকে নিয়েও একটু ছোট্ট একটুখানি একটা সিন দেখালাম। ভালো থাকিস, সুস্থ থাকিস, আর দুষ্টমি কম কর। দুষ্টমি কম কর, কেন তোর ক্লাস 4, তোকে বেশি করে পড়াশুনো করতে হবে। এবার তোকে 5-এ একটা ভালো স্কুলে চান্স পেতে হবে, তাই তো? এই ব্যাপারটা তোর মনে এসেছে তো? আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো স্কুলে চান্স নিতে হবে, হ্যাঁ। এসেছে তো? এই বোধটা যেন থাকে। আর খেলাধুলা ওটা তো সপ্তাহে 1 দিন করতেই হবে, ঠিক আছে? এবার তোমাদের দেখাতে চলেছি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মাঠ একদম শূন্য। এত কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাইরে বেরোনোই কঠিন। দর্শক বন্ধু, আজকেই আমাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে। ভীষণই ভালো একটা ব্যাপার, কারণ স্টুডেন্টরা, ছোট ছোট শিশু, ওরা 5 থেকে যারা আসে তাদেরকে একটু বাইরে এই পরিবেশে না রাখাই ভালো, কারণ এই পরিবেশে থাকলে তাদের খুব কষ্ট হবে। তাই সরকার পক্ষ থেকে ছুটি ঘোষণা করে দিয়েছে, ভীষণই ভালো একটা ব্যাপার। চারিদিকে দেখছো মাঠ আর মাঠ। এই মাঠে খারিফ শস্য, রবি শস্য সব রকমই চোখের সামনে বড় হয়, ভীষণই ভালো লাগে। আমার ড্রেস দেখো, আমি একদম মুখ টুক ঢেকে গেছি, কারণ এত মুখ হাত পা জ্বলছে। কিচ্ছু করার না, এইভাবেই আমাদেরকে চলতে চলতে কাজ করতে হবে। চলেছি স্কুলের পথে, রাস্তাতে দেখো দুপাশে বাড়িঘর। খুব ভালোবাসার জায়গা এই শ্যামনগর। আমি ভীষণই ভালোবাসি, এখানকার মানুষরাও আমাকে ভীষণই ভালোবাসে। আমার মনে হয় না যে এটা আমার মাতৃভূমি, আমার মনে হয় যেন এই মাটিটাই আমার জন্মস্থান। যদিও আমি পাশের গ্রামের মেয়ে, তাও আমি খুব ভালোবাসি এই গ্রামকে, গ্রামের ছেলে মেয়েদের, মানুষজনকে খুব ভালোবাসি। এখানে 100 ভাগই মুসলিম, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। আমি ওদের সঙ্গে এত সুন্দরভাবে একটা সম্পর্ক গড়ে তুলেছি, আমার ভীষণই ভালো সময় কাটে, ওরাও আমাকে সহযোগিতা করে। তো যেটা বলছিলাম, এই যে আসা যাওয়া প্রতিদিন 9 কিলোমিটার আসা সত্যি কষ্টদায়ক। দেখছো কত জার্কিং হচ্ছে, সব কিছু সহ্য করে এই হবি অফ সুলেখার ম্যাম, ভ্লগের সুলেখা ম্যাম খুব খুব যাই হোক কষ্ট করতে পারে। ছোট থেকে যেহেতু কষ্ট করেছেন উনি, তো এখনও কষ্ট করে চলেছেন। কেন? ভালোবাসার টানে। যেহেতু স্টুডেন্টরা আমাকে ভালোবাসে, আর আমারও কিছুটা যাই হোক মনে জোর আছে, তার জন্য আমি এই কাজটা করতে পারি। দর্শক বন্ধু, অনেকে অনেক পড়াশোনা করে বসে থাকে, কিন্তু পড়াশোনা শিখে যদি আমি কিছু না দিতে পারি সমাজকে, তাহলে তো আমার ব্যর্থ না। আমি যা যা জানি, নাচ, গান, আবৃত্তি, নাটক আর ড্রয়িং, সব কিছু, আমি ব্যায়াম, সব কিছুই আমি বাচ্চাদের দিই। আমার ভীষণই ভালো লাগে। এইভাবেই চলতে চলতে ভগবান আমাদেরকে ঠিক এগিয়ে নিয়ে যাবে, এবং ওনার আশীর্বাদ থাকলেও কত মানুষ, আমার হাত দিয়েই কত ছোট ছোট শিশু ভালো একটা পজিশন পাবে। দেখতেই পাচ্ছ একটা সাঁকো যেটাকে বলে আমাদের ব্রিজ, এই একটা খালের ওপর দিয়ে যায় প্রতিদিন। তো এখানে এর আগেও অনেক সিন তোমাদের দেখিয়েছি, দুই দিকে কাঁচা পাকা বাড়ি। মোটামুটি স্কুলের কাছ থেকে 2 কিলোমিটার দূরে আমি পড়াই, আর আমার বাড়ি থেকে স্কুল মোটামুটি 9 কিলোমিটার দূর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আমার চলার পথে যা কিছু তাই নিয়েই হবি সুলেখা ভ্লগ। তোমরা বলো কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থেকো।